পদ্মা সেতু তৈরির সাথে সাথে দক্ষিণাঞ্চলের জনপদের সাথে ঢাকার রেল যোগাযোগ স্থাপন হয়। পদ্মা সেতু হয়ে মাদারীপুরের শিবচরের উপর দিয়ে রেললাইন গিয়ে মিশেছে ফরিদপুরের ভাঙার সাথে। প্রতিদিন বিকেল হলেই রেল সড়কের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের যেন মিলন মেলা বসে আড্ডা দেয়া, ছবি তোলা, আবার রেললাইন ধরে হেঁটে চলা। আর এই অযাচিতভাবে ঘুরে বেড়ানোর মাঝে অসতর্কতায় ঘটছে দুর্ঘটনা এবং প্রাণহানিও। পদ্মা সেতুর জাজিরা পয়েন্ট থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত রেলপথের দূরত্ব ৩১ কিলোমিটার। এর মধ্যে শিবচরের পদ্মা ও শিবচর স্টেশন রয়েছে। ২০২৩ সালের অক্টোবরে পদ্মা সেতু হয়ে আংশিক ট্রেন চলাচল শুরু হয়। এরপর গত বছরের ডিসেম্বরে পুরোপুরিভাবে শুরু হয় ট্রেন চলাচল। ঢাকার কমলাপুর থেকে রাজশাহী, খুলনা পর্যন্ত ট্রেন চলে এই রুটে। এই এলাকায় প্রথমবারের মতো রেল লাইন নির্মাণের সময় সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রে পরিণত হয় রেল সড়ক পথ। বাড়ির আশেপাশে হওয়ায় প্রতিদিন বিকেলে স্থানীয়রা ঘুরতে বের হয় রেল লাইনে। সন্ধ্যার পর ভিড় যেন আরও বাড়তে থাকে। রেল চালুর পর এই ধারা এখনও অব্যাহত আছে। রেল লাইনের পুলিয়া, মালিগ্রাম, সূর্যনগর, পাঁচচর এলাকায় প্রতিদিন বিকেলে ভ্রমণ প্রেমীদের আড্ডা বসে। অযাচিতভাবে রেল লাইনে ঘুরে বেড়ানো, আড্ডা দেয়া এবং রেল লাইন পার হতে গিয়ে রেলে কাটা পড়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে বর্তমান সময় পর্যন্ত শিবচরের রেল লাইনে কাটা পড়ে মৃত্যুর সংখ্যা কমপক্ষে ২ ডজনে ছাড়িয়েছে। এদের মধ্যে ছবি তুলতে গিয়ে ঘুরতে এসে মারা গেছে কমপক্ষে ১০ জন। অন্যরা সড়ক পার হতে গিয়ে এবং আত্মহত্যাজনিত কারণেও মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে। অবকাশ সময় পার করতে রেল লাইনে বসে আড্ডা দেয়া বা ঘুরে বেড়ানো বন্ধ হলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বন্ধ হবে বলে মনে করেন স্থানীয়রা। এই এলাকার অনেক সময় দেখা যায় ট্রেনে কাটা পড়ে অনেক মানুষ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষকে অনেক সচেতন হওয়া উচিত। এখানে ঘুরতে আসলেও তাদের আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। যে সময় রেল লাইনে সিগন্যাল থাকে, শব্দ শোনা যাবে, ওই রকম যে টাইমটা আছে, যারা এই জায়গায় আসে মূলত তারা তো জানে যে কোন সময়টায় আসে। বিশেষ করে আমরা দূর থেকে যারা আসি, আমাদের যে সময় আমরা শব্দটা সতর্ক সঙ্গে শুনবো, দেখে আমাদের নিচে গিয়ে সতর্ক স্থানে, নিরাপদ স্থানে অবস্থান করা উচিত। দূরে থেকে, অনেক দূর থেকে এসে আত্মহত্যা করে, কেউ ঘুরতে নিয়ে এসে পরে ওই টানার মতন এসে বসে পড়ে, দূর দেবার যে রাস্তা ব্রিজের পর যাইব কিনার জন্য, এই জন্য দুর্ঘটনা ঘটে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গতিশীল এই লাইনটিতে প্রায় ১০০ কিলোমিটারেরও বেশি গতিতে রেল চলাচল করে। দুর্ঘটনা এড়াতে বিকেল থেকে রাত পর্যন্ত রেল লাইনে হাঁটাহাঁটি বন্ধের পরামর্শ স্টেশন কর্মকর্তার। এই দিক দিয়ে যে রেল লাইনটা গেছে, এটা খুবই গতিশীল একটা রেল লাইন। এখানে প্রায় ১০০ কিলোমিটার উপরে ট্রেন চলাচল করে। তাই অযথা রেল লাইনের উপর জনগণের আড্ডা দেওয়া, কানে হেডফোন লাগিয়ে চলাচল করা মোটেই সমীচীন না। এক্ষেত্রে আমি আমার রেলওয়ে পুলিশ আছে এবং স্থানীয় জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানাবো। রেল লাইনে ঘুরতে এসে যাতে দুর্ঘটনার শিকার কেউ না হয় সেদিকে সতর্ক থাকতে হবে বলে জানান দর্শনার্থীরা।